بسم الله الرحمن الرحيم درود شریف پڑھی اللهم صل علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام বুজুর্গানি মুহতারাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত ব্রাদারান ইসলাম আমরা একদিন দুনিয়াতে থাকব না এটা শিওর না কোনো সন্দেহ আছে যে থাকব না যে এই ব্যাপারে কাহারও দ্বিমত নাই আছে কোনো দ্বিমত চলে যাওয়ার পরে আমাদের ঠিকানা দুই জায়গা একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত আমরা সবাই জান্নাতে যাইতে চাই জি কইছেন একজন সবাই তো জান্নাতে যাইতে চাই নাকি না অন্য যে সবাই আমরা জান্নাতে যাইতে চাই জান্নাতে যাইতে চাইলে একটা জায়গার সাথে কানেকশন থাকতে হবে সেই কানেকশনটা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাথে যাদের কানেকশন হবে ঠিকানা হবে জান্নাত কানেকশন নাই ঠিকানা হবে জাহান্নাম পরিষ্কার এর মধ্যে কোনো দ্বিমত নাই নবীর সাথে কানেকশন আছে ঠিকানা জান্নাত কানেকশন নাই ঠিকানা জাহান্নাম কানেকশনটা কি এটা একটু বোঝা দরকার মোবাইল আছে হাতে আমার সঙ্গে আপনারা কিছু কথাবার্তা বললেন আমি কিন্তু ওয়াজ করার জন্য আসিনি আগেই বলছি মোবাইল আছে মোবাইলের মধ্যে দেখবেন অপশন আছে অপশন ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব গুগল আছে না সব মোবাইল স্কেল এরকম মোবাইল সবার সবগুলির মধ্যে অপশন আছে ফেসবুকও আছে ভাইবারও আছে ইমো আছে মিসবাহ সাহেব থাকেন ফ্রান্স প্যারিস আপনি এখান থেকে ওনার সঙ্গে কথা বলবেন দেখা দেখা ইমো ভাইবারে ভিডিও কল কিন্তু ইমো ভাইবার অপশন আছে এমবি নাই কথা কম যাইব তো অন্দি কোন থাকুন না এমবি নাই এমবি বুঝেন তো ইন্টারনেট কানেকশন নাই অপশন কিন্তু আছে কি আছে অপশন আছে পরিষ্কার লেখা আছে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ ফেসবুক
কিন্তু ইন্টারনেট কানেকশন নাই, এমবি নাই। ফেসবুক চলব তো, ভাইবার চলব, হোয়াটসঅ্যাপ, ইমো, যে ফাংশন আছে কিন্তু এমবি নাই, চলবে না। খুব ভালো করে বুঝেন, আমি কিন্তু কথা খুব সাদা মাটা কথাবার্তা বলি। আমার নবীর আপন চাচা, বাপের আপন ভাই, খালাতো ভাইও না, চাচাতো ভাইও না, খাতল ভাইও না। আমার নবীর বাপ আব্দুল্লাহ, তার আপন ভাই নাম হইল আবুল আহাব। অপশন আছে, বাইরে ঘরের বাতিজা, কিন্তু এমবি কানেকশন লাগাইছে হযরতে বেলাল। বেলাল নবীর বোন জামাই, বাগ্নি জামাই, বাতিজ জামাই, কোন সম্পর্ক আছে? বেলালের বাপ দাদা 14 গোষ্ঠীকেও মক্কায় বিয়ে করছে, কোন সম্পর্ক নাই। কিন্তু এমবি আর ইন্টারনেট কানেকশন বেলালে লাগাইছে। বেলালের ঠিকানা জান্নাত, অপশন আছে আবুল আহাবের ঠিকানা জাহান্নাম। কথা বুঝতেছেন? অপশন আছে আবুল আহাবের, অপশন আছে আবু তালেবের, অপশন আছে আবু জাহেলের, ঠিকানা হবে জাহান্নাম। ইন্টারনেট আর এমবি আছে বেলালের, ঠিকানা হবে জান্নাত। ইন্টারনেট আর এমবি আছে আবু হুরাইরার, ঠিকানা হবে জান্নাত। ইন্টারনেট আর এমবি আছে সালমান ফার্সি, ঠিকানা হবে জাহান্নাম। মক্কার সাথে কোনো সম্পর্ক নাই। আপন ভাই, বাপের আপন ভাই চাচা জান্নাতে যাবে না। শুধু তাই না, ভালো করে শুনেন, আপনার বাড়ি জগন্নাথপুর, মদিনার থেকে খুব দূর দূরে, হাজার হাজার মাইল দূরে। জন্মগ্রহণ করছেন আমার নবীর 1500 বছর পরে। বুঝছেন ভালো করে? রাসূলের দেশের সাথে আপনার সম্পর্ক নাই, জীবনে কোনোদিন সেই দেশে জানো নাই, ওই দেশের ভাষার সাথে কোনো সম্পর্ক নাই, ওই দেশের কোনো একজন লোকের সাথে আপনার কোনো আত্মীয়তা নাই। আপনি এই গ্রামের মধ্যে এখানে বসবাস করেন, দিন মজুর, ক্ষেত খামারে কাজকর্ম করেন, কৃষক, নিম্ন শ্রেণীর মানুষ আপনাকে মানুষে মনে করে। কিন্তু নবীর সাথে যদি সুন্নতের মাধ্যমে, তরিকার মাধ্যমে কানেকশন লাগাইতে পারেন, আমার রাসূল বলেছেন আবু লাহাব আমার চাচা, তাকে আমি সুপারিশ করতে পারবো না। আবু তালেব আমার চাচা, তাকে সুপারিশ করতে পারবো না। আমার গোষ্ঠীর কোন লোকজনকে সুপারিশ করার অধিকার আমি পাবো না। কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো জগন্নাথপুরে, হাজার হাজার মাইল দূরে, আমি নবীর থেকে কয়েক হাজার বছর পরে। নবী বলেন তোমাকে যতক্ষণ সুপারিশ না করব ততক্ষণ আমি নবী জান্নাতে কদম দেব না। আপনাকে সুপারিশ করে নেওয়ার আগে নবী জান্নাতে যাবেন, আপনাকে সুপারিশ করে লইয়া তারপরে যাবে। এই জন্য কানেকশন লাগাইতে হবে, ইন্টারনেট কানেকশন। কথা কয় না? বেলাল দেখতে সুন্দর, যে খুব বেশি জ্ঞানী, শিক্ষা দীক্ষা খুব বেশি, ধনী মানুষ, দামি চশমা চোখে আছে, দামি জুতা পায়, কিচ্ছু নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেলাল জান্নাতের ভিতরে হাঁটতেছি আর তোমার পায়ের তালি শুনতেছি। বেলাল মদিনায় হাঁটে, জান্নাতের ফেরেশতারা তার পায়ের তালি শুনে। ইন্টারনেট কানেকশন। এই জন্যে সব কিছু থেকে নবীর মহব্বত অন্তরে বেশি থাকতে হবে। হযরত আবু বকর সিদ্দিক নাম শুনছেন তো? ছেলের নাম আব্দুর রহমান। আবু বকর সিদ্দিকের নাম্বার হইল এই উম্মতের মধ্যে 1 নাম্বার। কয় নাম্বার? ছেলের নাম আব্দুর রহমান। ভালো করে বুঝেন, সাদা মাটা কথা। আব্দুর রহমান কাফের, মুসলমান হয়নি। আবু জাহেলের সাথে মুসলমানদের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছেন বদরের যুদ্ধে। আবু বকর সিদ্দিক নবীর সাথে, নবীর পক্ষে যুদ্ধ করার জন্য নামছেন বদরের যুদ্ধে। আবু বকর সিদ্দিক নবীর পক্ষে, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান নবীর বিরুদ্ধে। কথা বুঝতেছেন? যুদ্ধ হয়ে গেছে, মুসলমান জয়যুক্ত হয়েছেন।
313 জন মুসলমান জয়যুক্ত হয়েছে। 1000-এর বাহিনী কাফের পরাজয় বরণ করেছে। পরাজয়ের পরে আব্দুর রহমান ইসলাম কবুল করেছেন। বাপ বেটা দুইজন একসাথে বসছে, বৈশা কথাবার্তা বলতেছেন। আব্দুর রহমান বলতেছেন, আব্বা, যুদ্ধের ময়দানে যখন নামছি, প্রচণ্ড বেগে যুদ্ধ যখন চলতেছে, তখন বেশ কয়েকবার আপনাকে একদম আমার তলোয়ারের কাছাকাছি পাইছি, কিন্তু আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখছি। ওই মুহূর্তে আমার তলোয়ারের মধ্যে ধারও ছিল, আমার গায়ে শক্তিও ছিল, আর আপনাকে আমি গর্দানটার মধ্যে কূপ দিলে এক কূপে কেটে ফেলাইতে পারতাম। কিন্তু যখন আপনাকে কাছে পাইছি আর আপনার গর্দানে তলোয়ারটা মারব, এমন সময় আপনার চেহারার প্রতি আমার নজরটা পড়ার সাথে সাথে মায়া লেগে গেছে। আপনি বাবা, সেই কথাটা আমার মনে হয়েছে। ছোট সময়ে আপনি আমাকে লালন পালন করেছেন, না খায় আপনি আমাকে খাওয়াইছেন। আমি যখন কান্দি তখন কুলে লয়ে আমাকে ঝুলাইছেন, আমার মুখের মধ্যে ঠোঁটের মধ্যে চুমু খাইছেন। এই কথাগুলি আমার তখন মনে হওয়ার সাথে সাথে তলোয়ার আপনার গর্দানে নামাইরা তলোয়ারটা ফিরিয়ে ফেলছি। হযরত আবু বকর সিদ্দিক কথা শোনা মাত্র ডাক দিয়ে বলেন, এই বেটা শোন, ওই যুদ্ধের ময়দানে যদি আমি তোরে দেখতাম আর পাইতাম, তোর গর্দান কাটতে আমার 1 সেকেন্ড তো দেরি হইতো না। তার কারণ হলো তোর ভিতরে আমি বাবার মহব্বত জন্মাইছে। আমি যদি তোরে দেখতাম তাইলে নবীর মহব্বত আমার অন্তরে বেশি, তোর মতো ছেলের গর্দান কাটতে আমার সময় লাগবে না। ছেলের মহব্বত বেশি না বাবার মহব্বত বেশি না রাসূলের মহব্বত বেশি? হযরত উমর ইবনুল খাত্তাব, তার ছেলে হইল হযরত আব্দুল্লাহ ইবনে উমর। দুইজন একসাথে বসে কথাবার্তা বলতেছে। বাবাকে আব্দুল্লাহ বলতেছেন, আব্বা, আপনিও একজন মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, দুজনেই মুসলমান হয়েছে। আমি যদি কাফের থাকতাম আর আপনি যদি মুসলমান থাকতেন, যুদ্ধের ময়দানে আমি যদি কাফেরদের পক্ষে নামতাম আর আপনি যদি মুসলমানদের পক্ষে নামতেন, তাহলে যুদ্ধ করার সময় আমি যদি আপনাকে সামনে পাইতাম, তারপরও আপনার গর্দানের মধ্যে আমি কূপ লাগাইতে পারতাম না। তার কারণটা হলো আপনি আমার বাবা, দেখলে মায়া লাগতো এবং বাবার গর্দানের মধ্যে ছেলে হইয়া কেমনে কূপ মারি, এই জন্য আমি কিন্তু পারতাম না। কথা বলার সাথে সাথে হযরত উমর ইবনুল খাত্তাব বলে, বাবা শোন, তুই যদি কাফের হইতে আর আমি যদি মুসলমান হইতাম, যুদ্ধের ময়দানে যদি নামতাম আর তুই যদি সেই যুদ্ধে আসতে আর আমি যদি তোরে পাইতাম, তোর গর্দানটা কাটতে আমার 1 সেকেন্ডও সময় লাগতো না। তার কারণ হলো তোর মতো ছেলের চাইতে নবীর মহব্বত আমার অন্তরে অনেক বেশি। নবীর মহব্বত বেশি না কম? বেশি। আমাদের দেশে মানুষ মানুষকে মহব্বত করে ভালোবাসে বেশ কিছু কারণ। এর মধ্যে একটা কারণ হলো, যদি মানুষটা খুব সুন্দর হয় তাইলে এই মানুষটারে মানুষ মহব্বত করে ভালোবাসে। কিভাবে ভালোবাসে? যদি অচেনা মানুষ যদি হয় আর রাস্তা দিয়ে হাইটা যাইতেছে খুব সুন্দর, দেখলে লোকটার দিকে তাকায় থাকে, আবার আরেকজনের কাছে ডাক দিয়া কো, বাহ, লোকটা কি সুন্দর দেখলাম, দেখলেই মায়া লাগে। সুন্দর দেখলে, সুন্দরের কারণে মানুষ মানুষকে মহব্বত করে। যদি সুন্দরের কারণে মানুষ মানুষকে মহব্বত করতে হয়, তাইলে আমি আপনাদের কাছে বলতে চাই, আমার নবীর চাইতে সুন্দর এই পৃথিবীতে আল্লাহ কি জিনিস তৈরি করেছেন? যে যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, ভালো করে বুঝেন, যত নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে আল্লাহ পাক যেই যুগে পাঠাইছে, ওই যুগের মধ্যে সবচাইতে বড় সুন্দর করে পাঠাইছে। যাদের জন্য নবী বানায় পাঠাইছে, তাদের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর হয়ে আসছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরীদের জন্য নবী, এই জন্য মিশরের মানুষগুলি খুব সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছেন যে তামাম পৃথিবীর সুন্দর অর্ধেক আর একা ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক। তাইলে নবী যাদের জন্য নবী, তাদের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর যদি হয়ে থাকে, তাইলে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী কোন এলাকার নবী? জি, শুধু সারা জাহান বললে ভুল হবে। আমার নবী হইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যতটুক এরিয়ার জন্য আল্লাহ, আমার নবী ততটুক এরিয়ার জন্য নবী। তাইলে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পাঠাইছেন। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক সুন্দর বানায়া পাঠাইছে।
এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচাইতে বেশি সুন্দর। 1,24,000 পয়গম্বরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আছে না নাই? তাহলে আমার নবী সমস্ত নবীদেরও নবী। তাইলে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী কি ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর কম হইব না বেশি? জি বেশি। কেমন বেশি? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, ওই জমানার মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে চাইছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন তাদের সামনে আসছে, তাদের হাতে ছিল ফল আর ছুরি দিয়ে ফল কাইটা খাবে। ইউসুফের চেহারা এক নজর দেখা মাত্র ফলের পরিবর্তে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ওই জমানার মহিলারা যদি আমার নবী আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখতো, তাইলে হাতের আঙ্গুলই নয়, তারা কলিজা কাইটা ফেলাইতো। তাহলে আমার নবী ইউসুফ থেকে সুন্দর বেশি না কম? বেশি। এবার জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের সৌন্দর্য সম্পর্কে হুজুর বলেছেন যে জান্নাতের একটা হুর, এই যে কাইল্লা আঙ্গুলটা, এই চিকন আঙ্গুলের মাথাটা যদি আসমানদারে ছিদ্র করে দুনিয়ার দিকে একটা দান পরিমাণ যদি রাখে, তাইলে গোটা দুনিয়ার সূর্যের আলো অন্ধকার হইয়া তাদের আঙ্গুলের মাথার আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। তাইলে জান্নাতের হুর কত সুন্দর, কথা কয় না? জান্নাতের হুর কত সুন্দর, এটা আপনাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝানো যাবে না, দৃষ্টান্ত স্বরূপ শুধু এইটুক বললাম। তাহলে এত সুন্দর জান্নাতের হুর, আমার নবী হুরদেরও নবী। হুরের চাইতে আমার নবীর সুন্দর কম হইব না বেশি? জি। আচ্ছা, এখন আপনি চন্দ্র এবং সূর্য দেখতে আলো কেমন দেয়? সারা একটা সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে। তাইলে আমার নবী চন্দ্র সূর্যেরও নবী। তাহলে চন্দ্রের সূর্যের চাইতে আমার নবীর আলো কম না বেশি? জি। যদি বেশি হয়ে থাকে, তাহলে তামাম পৃথিবীর সমস্ত আলো, সমস্ত জ্যোতি, সমস্ত সুন্দর চাইতে আমার নবী হলেন সবচাইতে বেশি সুন্দর। তাইলে সুন্দরের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে, ঠিক কিনা? এবার আসেন দেখি, মানুষ আজকাল একজন আরেকজনকে ভালোবাসে যদি লোকটার খুব বেশি শক্তিশালী হয়, শক্তি থাকে, শক্তির কারণে মানুষ ভালোবাসে। আপনাদের দেশে বাসে না? জি। আর আমি অন্তর দিয়া ভালো না বাসলেও লোকটার সামনে গেলে সালাম কালাম খুব ভালো করে দেয়, দিয়া তার সামনে হাত পাও নাড়ে না, দুই হাত জোড়াত করে দাঁড়ায়। একটু সরে গেলেই দূরে আইসা করে, কবে জানি মোর বলাই জানে, কয়নি এরকম? তাহলে ঠিক হইল লোকটারে ভালোবাসে তার শক্তির কারণে, ঠিক না বেঠিক? শক্তির কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে আল্লাহ পাক 4000 পুরুষের শক্তি দিয়ে দুনিয়াতে তৈরি করেছে। তাইলে শক্তির কারণে যদি আপনি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের শক্তি খুব ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন পালোয়ান ছিল, নাম ছিল রুকানা। রুকানা রাসূলের দরবারে আয়েশা বলতেছেন, মুহাম্মদ তুমি নাকি নবী? বলা হয়, তো নবী যদি হয়ে থাকো তাইলে আমার সঙ্গে একটু কুস্তি লড়ো দেখি। তুমি যদি আমার সঙ্গে কুস্তি লইরা পারো, তাইলে মনে করবো তুমি নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কুস্তি লড়ার ট্রেনিং দিয়েছে কোনো সময়? হ্যাঁ। এখন আপনাদের মসজিদের ইমাম নেবেন, ইমাম সাহেবের ইন্টারভিউ নিতেছেন, ইমাম সাহেব যদি ডাক দিয়ে বলেন, তুমি যদি মসজিদের সভাপতির লোকে কুস্তি লইরা পারো, তাইলে তুমি ইমাম। আচ্ছা, ইমামতির সাথে কুস্তির কোনো সম্পর্ক আছে? ইমামতির সাথে সম্পর্ক হইলো সূরা কেরাত সহি আছে কিনা, মাসলা জানে কিনা, ঠিক না বেঠিক? নবুয়তির সাথে কি কুস্তির কোনো সম্পর্ক আছে? রুকানা বলতেছেন, তুমি কুস্তি লইরা পারলে তারপরে তুমি মনে করবো তুমি নবী। আল্লাহ নবী কো ঠিক আছে। দুইজন একসাথে ধরছে, দইরা প্রথম ধাক্কা দিয়ে ওই রুকানারে আল্লাহর নবী বিলাইয়ের মতো ফলাই দিছে। রুকানা উঠটাকে দেখো, পৃথিবী বিখ্যাত বড় বড় মানে কুস্তিগিরদের সাথে, পালোয়ানদের সাথে লইরা অভ্যাস তো, এর লেগে তোমার সঙ্গে যে বালা করে ধরতে হবে এটা মনেই করছি না। দ্বিতীয়বার যদি আরেকবার চান্স দেও তাইলে একটু দেখতে পারি। আল্লাহর নবী কো ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয়বার ধরছে, দইরা ধাক্কা দিয়ে ইঁদুরের মতো ফলাই দিছে। ওইটা তো এখনো আসলে মনেই করছি না যে তুমি তোমার লগে পারতাম না, লেগে ভালো করে ধরছি না, আরেকবার চান্স। হুজুর কো ঠিক আছে। এখন আপনি দেখেন ওই যে ইন্টারনেটে, তারপর টেলিভিশনে ওই কুস্তি লড়াদেরকে কুস্তি লড়া যে দেখায় আর কি, তখন দেখেন যে একজন আরেকজনকে ধরে আর মারে, ওই সময় কিন্তু লুট করে। লুট বুঝেন তো?
এরকম বালা করে লুটটুট করে এরপরে ধরছে। ধরার পরে আল্লাহর নবী জোরও খাড়াইতে হয় নাই, কিচ্ছু করে নাই, হুজুর লুটটুটও করে নাই, এক ধাক্কা দিয়ে হেরে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে হে ওইটা জীবনে অনেকের সঙ্গে কুস্তি লড়লাম, কিন্তু আসলে এই কুস্তিগির না, এটার চাইতে বড় জাদুগির আর কেউ নাই। তাইলে এখন শক্তির দিক থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, তাইলে আমার নবী ভালোবাসা পাইতে পারে কিনা? জি, পাইতে পারে। এবার দেখেন আমাদের দেশে অনেক লোককে অনেকে ভালোবাসে, যেই লোকটা বিলকিবাজি বেশি করতে পারে আর একটা অলৌকিক ঘটনা কিছু দেখাই ফেলতে পারে। ময়মনসিংহ গেলাম এক জায়গায়, যাই দেখলাম যে বিরাট বড় উরুস। তো উরুসের জিজ্ঞেস করলাম যে এখানে কোন পীর সাহেব? হুজুর এখানে একজন পীর আছে, সবসময় মুখ আর মাথা রুমাল দিয়ে বান্ধা রাখে। আমি জিজ্ঞেস করলাম মুখ আর মাথা বান্ধা রাখে কেন? একজন আমার আস্তে করে হুজুর পীরের দাড়ি নাই। পীর সাহেবের দাড়ি নাই। আচ্ছা, পীর সাহেবের যে দাড়ি নাই, এই ফির হইল কেমনে? আর তার এখানে এরকমভাবে গরু ছাগল লইয়া হাজার হাজার মানুষ কেমনে আইলো? এরপরে আমার এক লোক কইতেছে, হুজুর একটা মহিলা একটা গাবিয়া ছিল, ওই গাবিটারে মহিলা খুব শখ করে ফেলছে। গাবিটা ছিল গাবিন, কয়েকদিন পরে এই বাচ্চা দিবে। হঠাৎ করে এই গাবিনটা মারা গেছে। মারা যাওয়ার পরে পীর সাহেব এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, লোকজনে যায় পীর সাহেব রেখে, হুজুর দেখেন দেখি এই গাবিটা মারা গেছে, এই মহিলার সম্পদ হয়েছিল এই গাবিটা। আই খাই খাই রে হুজুর, এই গাবিটা মরে গেছে। এই মহিলাটা কানতে কানতে শেষ। ওই পীর সাহেব যায় সেটা গাবির ফিডের মধ্যে থাপ্পড় দিয়া যেই কইছে উঠ, গাবির টাকা রয়ে গেছে। আসল ব্যাপারটা জানেনি, ব্যাপারটা হইলো গাবি মরে নাই, এটার দম সাইড পাছিল এমনি ভরে আসছিল আর কি। তারপর দিছে পরে লাভ দিয়ে উঠে গেছে। কথা বুঝে আসছে? এখন এই বিশ্বাবের কেরামতি দেখছে, দেখতে সবাই তারে পীর মানতে শুরু করছে। কথা বুঝেন না? তাহলে এরকম অলৌকিক ঘটনা, জাদু মন্ত্র বিভিন্ন কিছু দিয়া যদি কেউ দেখাইতে পারে, তাকেও মানুষ ভালোবাসে, বাসে কিনা? তাহলে এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জেহেল এসে বলতেছেন, ভাতিজা ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দেয়, গাছটার জবান খোলায় যদি তুমি নবুয়তির সাক্ষীটা দেওয়াইতে পারো, তাইলে মনে করবো আমি তুমি নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেছেন, চাচা গাছটা কি জায়গার থেকে সাক্ষী দিলে হইব নাকি আমার কাছে এসে দিতে হইব? আবু জেহেল উঠতে, ভাতিজা আমি তো জায়গার থেকে সাক্ষী দেওয়ার কথাই ভাবছিলাম, তুমি যখন আরো মনে করাইছো কাছে এসে দেওয়ার কথা, কাছে এসে দিলে তো ভালোই হয়, খারাপ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিছে। ইশারা দেওয়ার সাথে সাথে গাছ মাটি সহ রাসূলের সামনে আইসা কালিমা পড়তে শুরু করছে। আবু জাহেল রাসূলের দরবারে এসে বললেন, ভাতিজা বলো তো দেখি আমার মুডের ভিতরে কি আছে? মুডের ভিতরে যেটা আছে তুমি যদি এটা বলতে পারো, তাইলে মনে করবো তুমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, চাচা মুডের ভিতরে কি আছে হিডা আমি না বললা, মুডের ভিতরে যেটা আছে হিডেও যদি কয়ে দেয় তাইলে কেমন হয়? আবু জাহেল কয়, ভাতিজা আমি তো ভাবছিলাম যে তুমি কয়ে দিবা মুডের ভিতরে কি আছে, এখন হিডারে দিয়া যদি বলাইতে পারো তাইলে আরো ভালো হয়। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা দিছে, মুডের ভিতরের পাথর জবান খুলে গেছে। ডাক দিয়ে বলে যে, ও আল্লাহর হাবিব, আমরা কয়েক খণ্ড পাথরের টুকরা আপনার চাচা আবু জাহেলের মুডের ভিতরে আমরাও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা পূর্ণিমার চন্দ্রীর রাত্রি 14 তারিখে আল্লাহর নবীকে আয়েশা আবু জাহেল ডাক দিয়ে কয়, ভাতিজা একটা অলৌকিক ঘটনা যদি দেখাও তাইলে মনে করব তুমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, চাচা ঘটনাটা কি জমিনে দেখাবো না আসমানও? আল্লাহর নবী জিজ্ঞেস করার পরে চাচা আবু জাহেল উঠে কয়, আমি তো জমিনের কথাই ভাববে আসছিলাম, তুমি যখন আসমানের কথা মনে করাইছো তা আসমানে দেখাইলে তো আরো ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা আকাশের নিচে যায় খাড়াইয়া পূর্ণিমার চন্দ্রীর রাত্রি 14 তারিখের হুজুর আঙ্গুলটা এইভাবে ইশারা দিছে, আকাশের চন্দ্র দুই ভাগ হইয়া দুই দিকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আলী আয়েশা বলছেন, চোখের মধ্যে ব্যথা। হুজুর মুখ থেকে তুতু বাইর করে আলীর চোখের মধ্যে ঘষা দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। আমার নবী হিজরতের রাত্রিতে গেছেন উম্মে মাবাদ নামে একজন মানুষের ঘরে, একজন মহিলা। সেখানে যাই রাসূল বলতেছেন, উম্মে মাবাদ একটা বকরি যদি দিতা দুধ দহন করে খাইতাম। উম্মে মাবাদ উঠটাকে দেখো, দুধ দহনের মতো কোনো বকরি অর্থাৎ দুধ আছে, দুধ দেয় এমন কোনো বকরি আমার ঘরে নাই। আল্লাহর নবী ডাক দেখো, ওই যে একটা বকরি দেখা যায় সামনে, বকরি চিনেন তো, ছাগল, ওই ছাগলটা যে দেখা যায়, এটার যদি একটু দেও দুধ দহন করার তুমি এজাজত দিলে, অনুমতি দিলে, এটার থেকে দুধ দহন করি। উম্মে মাবাদ উঠটাকে, এটা বাচ্চা দেওয়ার বয়স হয় নাই, জীবনে কোনোদিন গাভীন হয় নাই, এটার থেকে তুমি দুধ দহন করবা কিভাবে? আল্লাহর নবী কো, দেও না দেখি, অনুমতি দেখি না। উম্মে মাবাদ বকরিটারে দইরা রাসূলের কাছে নিয়ে আসছে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলানের মধ্যে হাত দিছে, দেওয়ার সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেছে। এটা জীবনে কোনোদিন বাচ্চাও দেয় নাই, গাভিনও হয় নাই। উলান দুধে ভরপুর হয়ে যাওয়ার পরে রাসূল উম্মে মাবাদরে ডাক দিয়ে বালতি নিয়ে আসো। বালতি একটা নিয়ে আসছে, দুধ দহন করে বইরা দিয়া কল আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসছে, হীরা বইরা দিয়া আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসছে। এইভাবে একের পর এক আনতে আনতে উম্মে মাবাদ ডাক দিয়ে দুধ আর দহন করেন না, ঘরে দুধ রাখবার জায়গা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জিনিসগুলি বলতেছি। আজকে দিলকে দেখাইতে পারলে, অলৌকিক কিছু দেখাইতে পারলেই মনে করো যে হ্যাঁ করে একবারে কামেল হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বলতেছে, ও আল্লাহর নবী, আমরা তো যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত ছিলাম, হঠাৎ করে সূর্যের অস্ত চলে গেছে, আমরা আসরের নামাজ পড়তে পারি নাই। হাই হাই হুজুর, আমাদের আসরের নামাজের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে তাকায়া এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিছে, সূর্যটা আকাশে উঠা এই আসরের নামাজের টাইমে চলে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত মুজিজা দিয়ে বলতে থাকি, সারা রাত্রি বলতে থাকবো, সারা রাত্রি বলতে পারবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুতবা দিতেছেন, সাহাবায়ে কেরাম জুমার নামাজ পড়তে গেছে, যাইয়া মুসল্লিদের মধ্য থেকে একজন দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহর নবীর ডাক দেখো, ও আল্লাহর হাবিব, আমাদের মদিনাতে বৃষ্টি নাই, হুজুর বৃষ্টির জন্য আমাদের খেজুরের গাছগুলি শুকিয়ে যাইতেছে, আর আমাদের বেড়া বকরি উটগুলির আমরা পানি ঠিক মতন পান করাইতে পারি না, হুজুর এইগুলিও পানির পিপাসায় সারাদিন খালি বেবে করে, হুজুর যদি আল্লাহর দরবারে একটু সুপারিশ যদি করতেন, আল্লাহ যেন বৃষ্টি দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যায়া মদিনার মুসলমানরা কি কইছে, হুজুর আপনি তাড়াতাড়ি বৃষ্টি দেন, আমাদের বৃষ্টি নাই। কথা বুঝছেন ভালো করে? এরা কি যাইয়া হুজুরের কাছে চাইছে না হুজুরে কইছে হুজুরের আল্লাহর কাছে কোয়ার জন্য? কথা কন না দি জি। এখন আমাদের দেশের লোকেরা শাহজালালের কাছে যায় চায়, শাহজালালের কাছে যায় চাওয়ার জিনিস না, শাহজালাল আল্লাহর কাছে চাওয়ার জিনিস। জোরে কর। কোন বুজুর্গের কাছে যাবেন, সেই বুজুর্গের উসিলা দিয়ে আল্লাহর দরবারে চাইতে পারেন, বুজুর্গের কাছে চাওয়া যাবে না। ঠিক তবে ঠিক। সাহাবায়ে কেরাম যায় বলতেছেন, হুজুর মদিনাতে বৃষ্টি নাই, যদি আপনি মেহেরবানি করে একটু আল্লাহর দরবারে সুপারিশ করতেন, মদিনাতে বৃষ্টি হইতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বরে বসে আল্লাহর দরবারে হাত উঠাইছে, হাত উঠাইয়া তারপরে বলছেন, আল্লাহ মদিনাতে বৃষ্টি নাই, মদিনাবাসী আমার কাছে সুপারিশ ধরছে তোমার কাছে বলার জন্য বৃষ্টি দিতে, আল্লাহ তুমি মদিনাতে বৃষ্টি নাজিল করো। যখন এই কথা বলছেন, বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হাত উঠাইয়া মোনাজাত করতেছেন, এমন সময় যে বৃষ্টি পড়া শুরু করছে, খিজুরি পাতার ছানির ফাঁকি দিয়ে বৃষ্টি পইরা রাসূলের মাথা বিজ্জা নাক বায়া পানি পড়তে আরম্ভ করছে। মোনাজাত এখনো চলতেই আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বৃষ্টি যখন পইরা ভিজে গেছে, এরপরে হুজুর মোনাজাত শেষ কইরা তারপরে চলে গেছে, মুসল্লিরও বাড়িতে চলে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে। কিন্তু আল্লাহ বৃষ্টিরে ডাক দিয়ে কইছে, যেই হাত বৃষ্টি নাজিল হওয়ার জন্য উঠছে, ওই হাত ফিরা উড়ার আগ পর্যন্ত বন্ধ হইস না। এখন দেখা গেছে শুক্রবার দিনও বৃষ্টি, শনিবারও বৃষ্টি, রবিবারও বৃষ্টি, সোমবারও বৃষ্টি, মঙ্গলবারও বৃষ্টি, বুধবারও বৃষ্টি, বৃহস্পতিবারও বৃষ্টি, পরে শুক্রবারও বৃষ্টি। বৃষ্টির পানিতে ফেক কাদা ভাঙ্গা মুসল্লিরা আইসা নামাজ পড়তে, আইসা আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠছে, রাসূলের সামনে মুসল্লি দাঁড়ায়, হুজুর বেড়া বকরি কোনো কিছু বানবার জায়গাও নাই, সারা মদিনাতে সব জায়গার মধ্যে পানি লেগে গেছে। হুজুর আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে। রাসূল মুস্কি হাসি দিয়া মিম্বরে বসে আবার আল্লাহর দরবারে হাত উঠাইছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ মদিনাতে বৃষ্টি যা দরকার ছিল তা হয়ে গেছে, এখন যেখানে বৃষ্টির দরকার বৃষ্টিটারে সরায়া সেই দিকে নিয়ে যাও। আল্লাহ সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী যখন হাত উঠাইছে তখন আমার কাছে মনে হইছে রাসূল হাত উঠাইবার সাথে সাথে হুজুরের হাতের ধাক্কায় আকাশ থেকে বৃষ্টি সরে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে খন্দক খুঁড়তেছেন, এমন সময় একজন সাহাবী যাইয়া হুজুরের কাপড়টা উত্তোলন করে, ওই সাহাবীর কাপড় উত্তোলন করে দেখায় বলতেছেন, হুজুর পেটের খিদায় সহ্য করতে না পাইরা পেটের মধ্যে একটা পাথর বাইন্ধা রাখছে। আল্লাহর হাবিব সাথে সাথে নিজের কাপড়টা উত্তোলন করে দেখায় বলছেন, ও সাহাবী তোমার পেটে একটা পাথর বাঁধা, আমি রাহমাতুল লিল আলামিনের পেটে দুইটা পাথর বাঁধা। হযরতে জাবেরের বাড়ি ছিল কাছে,
জাবের দৌড়ে বেগম রেজা ডাক দেখো, বেগম আল্লাহর নবী আমার বাড়ির কাছে আসছেন খন্দক খোদার জন্য, যুদ্ধ করার জন্য, আর হুজুরের পেটে এত খিদা, 2টা পাথর বাইন্ধা রাখছে। হুজুরের যদি সামান্য কিছু খাবার খেলাইতে পারতাম তাইলে এটা বিরাট বড় সুযোগ ছিল, বিরাট বড় নেকের কাজ ছিল, হুজুরের অন্তরটা খুশি হইতো। বেগম ডাক দেখো, দেখো সামান্য কিছু আটা গড়ে আছে আর ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, ওই বকরিটা এখনো জব কইরা খাওয়ার মতো বয়স হয় নাই, তবে ইচ্ছা যদি করো তাহলে সেটা জবাই করে দিতে পারো আর আটা দিয়ে রুটি বানাইতে পারি, তবে বেশির চাইতে বেশি 2 থেকে 3 জন মানুষ খাইতে পারবে, এর বেশি কিন্তু খাইতে পারবে না। কয়জন? 3 জন। তো হযরতে জাবের বকরিটারে ধরে জবাই কইরা গোশতগুলি কাইটা দিয়া বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি এই গোশতগুলি পাক করো আর আটা দিয়ে রুটি বানাও, আল্লাহর নবীরে যায় দাওয়াত করে নিয়ে আসে। বেগম আবার খুব চালাক, বেগম স্বামীরে ডাক দেখো, দেখো তুমি যে সরল মানুষ, তুমি যাই আল্লাহর নবীরে খুশিতে যাই আসে, ও হুজুর চলেন আমার বাড়িতে দাওয়াত, এরকম ভাবে জোরে আওয়াজ করে যদি কইতে আশেপাশের সাহাবীরা সবাই শুনবে, তো এখন সবাই শুনলে আল্লাহর নবীও কিন্তু লজ্জা পাবে, সবাইরে থইয়া কেমনে আসে, ঠিক না বেটি? আর হেরাও মনে মনে ভাববে জাবের শুধু হুজুরের দাওয়াত দিল, আমরাও তো ফেটে কি আমরারে নিল না। এই জন্যে হুজুরে যায় তুমি আস্তে করে কানে কানে বইলা হুজুরে চুপচাপ নিয়ে আইসো, আর খাবারের পরিমাণটা হুজুরে একটু বুঝাইয়া বলল, কারণ আমরা স্বামী স্ত্রী 2 জন, আল্লাহর নবী 1 জন, 3 জন হইলেও তো 3 জনের খাবার হইতে আছে, কথা বুঝেন না? তো হযরতে জাবের যায় আস্তে করে আল্লাহর নবীকে, হুজুর আমার বাড়িতে চলেন, সামান্য কিছু খাবারের ব্যবস্থা করছি, আমার বাড়িতে দাওয়াত। আল্লাহর নবী আস্তে করে যখন কানে কানে শুনছে, শোনা মাত্রই খন্দকের দিকে মুখ কইরা, ও খন্দকের সাহাবীরা চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত। সবার পেটে খিদা, তো দাওয়াত খাইলার হুঁশ আছে, বেলসা কুদাল যা ছিল সব ফালাইয়া থইয়া আল্লাহর নবীর পেছনে সব রওনা। হযরতে জাবের দৌড়ে আগে আগে বাড়িতে গেছে, যাইয়া বেগম রে ডাক দেখে, জাবেরের হুঁশ নাই, বেগম রে ডাক দেখো, বেগম জানালার পর্দাটা একটু সরাইয়া দেখ। বলে কি হইছে? বলে আল্লাহর নবী খন্দকের সমস্ত সাহাবী নিয়ে রওনা করছে। বেগম ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, হুজুরের দাওয়াতটা আমি যেভাবে কইছিলাম সেইভাবে দিছিলা? বলে হ। তাইলে হুজুর এরপরে কি করছে? বলে হুজুর আর আমারে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে নাই, হুজুর কান দিয়ে শুনছে আর মুখ দিয়া বিরাট বড় আওয়াজ করে হুজুর সবাইরে দাওয়াত করে ফেলছে, আমার কিছু জিজ্ঞাসাও নাই। যেই মাত্র কইছে যে আমার কিছু জিগাই নাই, বেগম ডাক দিয়ে তোমার যদি কিছু জিগায় না থাকে, হুজুর নিজের থেকে দাওয়াত করে থাকে, তুমি খামাখা টেনশন করতেছো কোন কারণে? হ্যাঁ, তোমার কি টেনশন আর আমার কি টেনশন? আইতে দাও, যে দাওয়াত করছে হে হতে ব্যবস্থা করবো। দাওয়াত কি তুমি করছো না রাসূলে করছে? রাসূল যদি দাওয়াত করে দেয় তোমার টেনশনের কি কারণ? আল্লাহর নবী বাড়ির ভিতরে প্রবেশ করেই জাবের ডাক দেখো, জাবের পাক হইতেছে কোথায়? পাকের ঘরে আমারে নিয়ে যাও তো। আল্লাহর নবী পাকের ঘরে গিয়ে যাইয়া জাবের রেখো, নিজ দিয়া চুলার আগুনটা বন্ধ করবা না, একের পর এক লাকড়ি দিবা, আগুন যেন জ্বলতে থাকে, আগুন যেমন জ্বলতে থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের দিকে মুখ করে কও, সাহাবীরা সবাই একসাথে আসলে তো ধাক্কা ধাক্কি হবে, 10 জন 10 জন করে আসো। খাওয়ান আছে কয়জনে? জি হুজুর 10 জন 10 জন করে আসো। 10 জন করে সাহাবী আল্লাহর নবীর ডাকে আসতে শুরু করেছেন। আল্লাহর নবী 3টা করে রুটি, পরিমাণ মতো গোশত। কয়টা রুটি? 3টা করে রুটি, পরিমাণ মতো গোশত এক একজন সাহাবীকে দিতে শুরু করেছেন। 2.5 থেকে 3000 সাহাবী পেটে ভরে খাওয়ার পরে দেখা গেল একটা রুটি আর এক টুকরা গোশত কমে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। হযরতে আবু হুরায়রার পেটে খুব ভীষণ খিদা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লেখাপড়া করতেন। মাদ্রাসার নাম হলো আসহাবে সুফফা। কি মাদ্রাসা? আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার বোর্ডিং এর ছাত্র সংখ্যা হইল সর্বনিম্ন 70, সর্বোচ্চ 200। বুঝেন নাই বোধ হয়? বোর্ডিং এর ছাত্র সংখ্যা। আর বোর্ডিং এ যে ফাঁক শাকের কোনো ব্যবস্থাই নেই। দান দক্ষিণা যদি কেউ কিছু করতো তাইলে সেইগুলি খিজুরে না দিত। বড়ি আসহাবে সুফফার মাদ্রাসার সামনে একটা খুঁড়ি কুপা ছিল, ওই খুঁড়িটার মধ্যে খিজুরের সরাডাইনা বাজনাত হয়ে যেত। এখন যদি আমি সেখানে থাকতাম তাহলে আমি কিন্তু যাইয়া যৎকান পেট না বড় যৎকান খাইতাম। কিন্তু সাহাবায়ে কেরাম কি করতেন? যাই আগে খিজুরটা গমতেন, গন্যা দেখতেন যে খিজুর আছে 35টা, লোক হইল 70 জন, জনে কয়টা করে পড়ে?
অর্ধেকটা কইরা। তো ওই সাহাবী অর্ধেকটাই খাইতো, আর খাই আর বাকি সাহাবীদের কইতো আমার অর্ধেকটা আমি খাইছি, তোমরা যায় খাও। কথা বুঝেন নাই? তো ওই মাদ্রাসার ছাত্র হইলেন আবু হুরাইরা। বোর্ডিং এ খাবারের কোনো ব্যবস্থা নাই। আবু হুরাইরা যায় দেখে মসজিদের মধ্যে হুজুর একা একা বসা। আবু হুরাইরা সবার সামনে তো সব কথা বলা যায় না, হুজুর যখন একা বসা আছে মনের কথাটা এখন কম যে করি, ঠিক যাই আস্তে করে কাছে বসে বইয়া কানে কানে করে, হুজুর পেটের খিদায় পেটের সামলাটা ভিটে লেগে গেছে, হুজুর একটু দাঁড়াইতে পারি না, হুজুর খুব কষ্ট হইতেছে। এই কথাটা হুজুর বইলা মসজিদ নবীর কোনার মধ্যে যে চুপচাপ বসে রয়েছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ নবীর দরবারে তো অনেক সময় অনেক হাদিয়া তোফা তো আসে, হাদিয়া আইলে যেহেতু হুজুর আমার পেটের খিদার কথা জানাইছি, হুজুর আমারে না দিয়া খাইতো না। একটু পরই দেখে একজন লোক আসতেছে, হাতের মধ্যে একটা কাপ, কাপ বুঝেন তো? তখন কি চা ছিল? তখনকার জমানায় কাপ দেখলে মানুষ কি মনে করতো? এটার মধ্যে দুধ। কথা বুঝেন? আবু হুরায়রা দেখা কান্নিয়া চাইতেছে, মনে মনে ভাবতেছে, দুধের কাপটা হাতে লইয়াও হুজুর আমারে ডাক দিয়ে দুধটা খাইতে দিব, কারণ দয়াল নবী তো। হুজুরের পেটে খিদা থাকলো, হুজুরের যেহেতু আমি জানাইছি এই জন্য হুজুর নিজে আগে খাইতো। আচ্ছা, এক কাপ দুধ খাইলে পেট না বললো, অন্তত অনেক দিন যাবত যে কিছু খাই না, একটা তো পেটের মধ্যে পড়লো কিছু। কথা বুঝতেছেন না? বোধহয় না ঘুমাইতেছে। একটা তো পেটের মধ্যে কিছু পড়লো। আচ্ছা, এক কাপ দুধ খাইলে আর কি হবে? সামান্য কিছু হইলো তো একটা কিছু খাইলাম। কাপটা হুজুর হাতে লইয়া ও ডাক দিছে, আবু হুরায়রা। আবু হুরায়রা তো খুশিতে আগে থেকে তো ভাবতেছে, বুঝুন না, খুশিতে যায় লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া ক, মাদ্রাসার বোর্ডিং এ গন্যা আসো তো কয়জন ছাত্র? আমার দুধ কদ্দু। আবু হুরায়রা মন টন খারাপ করে যাইতেছে আর মনে মনে ভাবতেছে, কি রে, এক কাপ দুধ হুজুর দি মাদ্রাসার ছাত্র গণার জন্য পাঠাইছে, ঘটনা কি? হুজুর কেবল লটারি দেয় নাকি? তা বলে কেডা খাইতে পারে দেখি। হযরতে আবু হুরায়রা গন্যা এসে হুজুর 70 জন। কয়জন? 70 জন। আল্লাহর নবী আবু হুরায়রার হাতে দুধের কাপটা দিয়া এক কিনার থেকে সবাইরে পান করাও। আবু হুরায়রা দুধের কাপ লইয়া যাইতেছে আর মনে মনে ভাবতেছে, সবারই তো পেটে খিদা, একজনে টান দিলেই তো শেষ। আর পাশের লোকটা যে ছায়া থাকবে হিডার লাগে লজ্জায় ফিরা যদি কাপের তলার মধ্যে একটু হানে রাখে, দুইজন খাইলে তো পুরা শেষ হইতে, আমার তো আরো তো 68 জনের তো বাকি, আমার তো ফাল্লা 70-এর পরে। বুঝতেছেন না কারবা? হযরত আবু হুরায়রা বলেন, এক কিনার থেকে পান করানো শুরু করে দিলাম। 70 জন সাহাবী মনের ইচ্ছা মতো পান করার পরে কাফের দিকে তাকায়া দেখি এক ফোঁটা দুধ কমে নাই। হুজুরের কাছে ফেরত নিয়ে আসছে, ফেরত নিয়ে এসে হুজুরের হাতে কাপটা দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞেস করে, আবু হুরায়রা সবাই পান করছে? বলে, জি হুজুর। তুমি পান করছো? বলে, হুজুর আপনি তো সবাইরে পান করাইতে কইছেন, আমারে পান করার কথা কন নাই তো। আল্লাহর নবী আবু হুরায়রার হাতে দুধের কাপ দিয়ে এখন তুমি পান করো। এখন আবু হুরায়রা যেমন খিদা তেমন টান, বুঝলেন না? কারণ এক তো পেটে খিদা, আর তার সামনে যে 70 জনে পান করলো, এর খিদা বাড়ছে না কমছে? কথা কয় না? আপনার যদি পেটে খিদা থাকে আর যদি যায় দেখেন কোনখানে মানুষ খাইতেছে, দেখলে খিদা বাড়ে না কমে? হ্যাঁ, আবু হুরায়রা যেমন খিদা তেমন টান, মনের ইচ্ছা মতো পান করে রাসূলের দরবারে ফেরত নিয়ে গেছে। হুজুর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আরো খা। দ্বিতীয়বার আবার পান করে আবু হুরায়রা রাসূলের দরবারে ফেরত নিয়ে গেছে। হুজুর ডাক দিয়ে বলেন, আরো খা। তৃতীয়বার পান করে আবু হুরায়রা রাসূলের দরবারে ফেরত নিয়ে যাওয়ার পরে হুজুর ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা আরো খা। হযরত আবু হুরায়রা বলে, হুজুর গলা পর্যন্ত হয়ে গেছে, আমার আর পেটে জায়গা নাই। কিন্তু আবু হুরায়রা বলেন, 70 জন সাহাবী পেট ভরে পান করেছেন, আমি 3 বার পান করে দুধের দিকে তাকায়া দেখলাম কাপের এক ফোঁটা দুধ কমে না। অলৌকিক ঘটনা যদি দেখে যদি কাউকে ভালোবাসতে চান, তাহলে আমার নবী কি ভালোবাসা পাইতে পারে? আস্তে করলি আর জোরে। জ্ঞান বুদ্ধির দিক থেকে যদি কোনো মানুষকে মানুষ ভালোবাসে, আজকাল যদি আপনাদের এলাকায় একজন জ্ঞানী মানুষ যদি হয়, তাইলে লোকটারে মানুষ মহব্বত করে না, ভালোবাসে না? দোকানে শাস্তলে বিভিন্ন জায়গায় বসে বলে না যে, আল্লাহ আমাদের ইউনিয়নের মধ্যে আমাদের গ্রামের মধ্যে একটা লোক দিছে, ও একবার অলরাউন্ডার, সব দিক দিয়ে জ্ঞানী।
কয়নি এরকম? যদি জ্ঞানের দিক দিয়ে কাউকে মানুষকে ভালোবেসে থাকে, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, 1,24,000 পয়গম্বরকে যত জ্ঞান দিয়েছিলাম, যত এলেম দিয়েছিলাম, যত বিদ্যা দিয়েছিলাম, সবগুলি একত্রিত করে আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের ইলম দান করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লামানি রব্বি, আল্লাহ পাক আমাকে ইলম শিক্ষা দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাবানি রব্বি আহসানা তাদিবি, আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আমাকে আখলাক শিক্ষা দিয়েছেন। তাইলে আল্লাহ পাক হলেন শিক্ষক, রাসূল হলেন ছাত্র, রাসূল ছাত্র হইয়া আল্লাহর দরবার থেকে শিখেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে অপরিসীম, আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞানের ভান্ডার নিয়ে আসেন, সেই ভান্ডার থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জ্ঞান দান করেছেন, তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূল আর সমস্ত আলেম উলামা, সমস্ত জ্ঞানী বৈজ্ঞানিক দার্শনিক সবগুলিকে একত্রিত করে সকলের জ্ঞান যদি এক পাল্লায় উঠানো হয়, আমার নবীর জ্ঞানের সমান হবে না। তাইলে জ্ঞানের দিক থেকে যদি ভালোবাসেন, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কিনা? ভালোবাসতে হবে কিনা? এই জন্য আমার ভাইরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এখন আবার আল্লাহ পাক বলেছেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সেই আয়াত সম্পর্কে একটু কথা বলেই শেষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জিন্দেগি সকাল সন্ধ্যা রাত্র দিন 24 ঘন্টা, তুমি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত তোমার সারাটা জীবন চলতে ফিরতে তুমি যত সমস্যার সম্মুখীন হইবা, তুমি যত কিছু তোমার সামনে পেশ করবা, তুমি যত কাজকর্মে অংশগ্রহণ করবা, সমস্ত কাজে কর্মে তোমার জন্য আদর্শ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল কাজকর্মে আদর্শকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর আমি তো সকালবেলা উঠিয়া এই সিরামিশি বাজারে যায় খারইবার পরে এই এলাকার লোকজন যাদের বাড়িতে কাম আছে, তারা আইসা আমাকে কামলা হিসাবে নিয়ে যায়। আমি হইলাম একজন দিন মজুর, এই দিন মজুর হিসাবে মানুষের বাড়ি বাড়ি যাইয়া হুজুর কাজ করি। আমি দিন মজুরের ব্যাপারে রাসূলকে আদর্শ আমি উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, হাদিসের কিতাব তালাশ করে দেখেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মজুর হিসাবে ইহুদির কুয়ার থেকে পানি উঠাইছে। তাহলে দিন মজুরের জন্য রাসূল আদর্শ। এখন আপনি বলবেন, হুজুর আমি তো একজন টেইলার, খলিফা, দর্জি, বাজারের মধ্যে আমি কাপড় সিলাই মানুষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়টা নিজে বানায়া পরেন, নিজের কাপড়টা নিজে সিলাইয়া পরেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, আপনি যে কোনো একজন ব্যক্তিকে কাপড়টা দিয়ে দিলে সেই কাপড়টা আপনার মাপ অনুযায়ী সুন্দর করে বানায়া তারপরে আপনার হাতে দিয়ে দিবে, আপনি নিজের কাপড়টা নিজে বানান কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, কিয়ামত পর্যন্ত আমার নবুয়তি চলবে, আর আমার উম্মতের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কাপড় সিলাইনা দর্জি হবে। ওই দর্জির কাছে মানুষ যখন কাপড় সিলাইতে যাবে, তখন তাকে যেন কেউ অবহেলা না করে, আর দর্জি যেন এই কথা মনে করে যে আমার রাসূলও দর্জি ছিল, কাপড় সিলাইতো। এই দর্জির জন্য আমি আদর্শ, সে আদর্শ রাখার জন্য এই কাজটা করেছি। তাই এখন আপনি বলবেন, হুজুর আমাদের এলাকায় তো অনেক মুসি আছে, অনেক লোকজন বলবে আমি মুসিগিরির কাজ করি, আমার জন্য কি আদর্শ? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, হাদিসের মধ্যে আছে রাসূল নিজের জুতাটা নিজে সিলাই পরে, হুজুরের নিজের জুতাটা নিজে সিলাই করে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনার জুতাটা আপনি সিলাই করেন, কারণটা কি? জুতা একজনকে দিয়ে দিলে আপনাকে সিলাই করে দিয়ে দিবে, আপনি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত ভালো করে শোনো, কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, আমার উম্মতের ভিতরে হাজার হাজার লোক হবে যারা মিরপুর বাজারে বসে, বিশ্বনাথ বাজারে বসে, জগন্নাথপুর বাজারে বসে রাস্তার কিনারে জুতা সেলাই করবে। তাকে যেন কেউ অবহেলা না করে, দুর্ব্যবহার তার সাথে না করে। সে যেন জুতা সেলাইবার জন্য গেলে মনে করে আমার নবীও মুসি ছিল, জুতা সেলাইতো। এই জন্য মুসির জন্য আমি আদর্শ হয়ে থাকার জন্য এই কাজটা করেছি। আমার ভাইরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাকায় দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আমার ভাইরা এখন আপনি দেখেন আমাদের ঘরে কাজের লোক আছে না নাই? আছে না? অনেকের ঘরে কাজের লোক আছে না, কাজের ছেলে আছে, মেয়ে আছে। আজকাল পেপার পত্রিকায় ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখা যায় অহরহ কাজের মেয়ের উপর নির্যাতন, কাজের ছেলের উপর নির্যাতন, লোহার শিক গরম করে তাদের শরীরের মধ্যে লাগাই দেওয়া হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন, ঘরে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বারিরা নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বান্দি ছিল, সেই বান্দি শুইয়া ঘুমাইতেছে আর গামতেছে গর্বের মধ্যে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া হাত পাঙ্কাটা হাতে লইয়া বারিরারে সুবহানাল্লাহ আসতে কয়েন, মানুষ যেমন বাহির থেকে না আসেন,
কারে ফাঙ্কা করে? যে কারে ফাঙ্কা করে? সর্বনাশ, আমরা তো এখন বান্দিরে ফাঙ্কা গিয়ে আমাদের কাজের কোন লোকরা একটু সহযোগিতা করলে আমরা মান সম্মানটা কথা কনে না, বান্দিরে ফাঙ্কা করতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, আপনারা রাহমাতুল্লিল আলামিন, আপনি এসে ঘরের মধ্যে বাড়িরা বান্দি তারে আপনি ফাঙ্কা করতেছেন, বাড়িরা আপনাকে ফাঙ্কা করে, আপনি বাড়িরা ফাঙ্কা করতেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এক নম্বর কথা শোনো, বাড়িরা আমি যখন ঘুমাই, ঘুমের মধ্যে গরমের মধ্যে যখন আমি ঘামি, তখন বাড়িরা কি করে? বলে বাড়িরা আপনারা ফাঙ্কা করে। তাহলে হে এখন ঘুমাইতেছে, আমি তারে ফাঙ্কা করে ওই আমারটার বদলা দিলাম। এক নম্বর। দুই নম্বর কাজটা কি? আমার উম্মতের ঘরে এরকম কাজের লোক হবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য আমি আদর্শ রেখে গেলাম। আমি নিজে কাজের মহিলার সাথে কি ব্যবহার করেছি। তাইলে সাধারণত কাজের মহিলার জন্য রাসূল আদর্শ। আমার বাইরে এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাবেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আপনি এখন বলবেন যে হুজুর, আমি তো এলাকার একজন বড় মাতবর, এই হুজুর তো জীবনও সর্দারি করছে না, সর্দারের জন্য তো হুজুর আদর্শ। আমি এই হুজুর যেহেতু এসে বসে গেছে, এই হুজুরেরকে সাক্ষী রেখে এই শেষ কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। এই আসমান জমিনের নিচে আল্লাহ পাক যত নবী রাসূল তৈরি করেছেন, আর আব্বাল আলবাল থেকে আখের পর্যন্ত যত মানুষ আসছে আর যত মানুষ আসবে, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সর্দার বানায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠাইছে। এর চাইতে বড় সর্দার আর পৃথিবীতে আসেই নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 21, মতান্তরে 25। ওই সময় মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের ঘর তৈরি করতেছেন। এমন সময় হাজার আসওয়াদ পাথরটা এখন যেখানে ফিট করা আছে এই বরাবর আপনারা গিয়েছে সুমাদের, ওই হাজার আসওয়াদ পাথরটা ওই জায়গা পর্যন্ত গাঁথনিটা হওয়ার পরে, গাঁথনি বুঝেন তো, এই জায়গা পর্যন্ত যখন বিল্ডিং এর কাজ করছেন, করার পরে এই জায়গার মধ্যে পাথরটা কোন গোত্রের সর্দারের হাতে রাখবে এই নিয়া বা স্লোগান, এরপরে মিছিল টিছিল শুরু হয়ে গেছে। কি মিছিল? আমার গোত্রের সর্দারকে পাথর রাখতে না দিলে আমি কিন্তু যুদ্ধ বাজাইয়া দেব। আর এক দলের লোকজনকে আমার গোত্রের সর্দারকে পাথর রাখতে না দিলে বাইতুল্লাহর কিনারে কোনো সময় আসতে দেব না। এই শুরু হয়ে গেছে সব। শুরু হয়ে যাওয়ার পরে এখন এরা সবাই মুরব্বীরা মিল্লা একদিন একটু বুদ্ধিমাতার ভিতরে আইছে। বুদ্ধিটা কি? সবাই একজন আরেকজনকে কইও একটা কাজ করো, আল্লাহর ঘর তৈরি করা লইয়া আর হাজার আসওয়াতের মতো এত দামি একটা পাথর রাখা লইয়া আমরা যুদ্ধ করব। আর যুদ্ধটা এমন পর্যায়ে হচ্ছে, আমরা দেশে যেমন দেখেন যে এক দল আরেক দল, এক গ্রাম আরেক গ্রাম, এক গোষ্ঠী আরেক গোষ্ঠী যখন ঝগড়া লাগে তখন কি করে? আপনারা দেশের খবর আমি জানি না, আমরা এলাকার মধ্যে দেখছি রেল লাইনের পাথর বস্তা ভরে না বাড়ির তৈরি দেয় কথা। এরপরে বাজার থেকে মুলি চিনেন তো, চিকন চিকন মুলি শুকে না থই দিছে ঘরে, কোন সময় লাগে ঠিক নাই। এই মক্কার লোকেরও এরকম পাথর টাথর লইয়া তলোয়ার টলার দাঁত টাত দিয়া রেডি, কোন সময় লাগে ঠিক নাই। এখন মুরব্বীরা মিল্লা কয়েকটা কাজ করো, কালকে সকালবেলা উঠতে যারে বাইতুল্লাহর সামনে সর্বপ্রথম পাওয়া যাবে তারে দিয়ে আমরা ফয়সালা করব। তো সব মুরব্বীরা যাইয়া দূর থেকে তাকাই গেছে, দেখি কে আসে। দেখে আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ আইসা হাজির। রাসূলের দিককে ওই সবাই ডাক দিয়ে কো, বাতিজা পাইছি আসো, এই 25 বছর পর্যন্ত তোমারে কোনো বাটপারি সিটারি তো দূরের কথা, কোনো মিথ্যা কথা বা কোনো মহিলার সাথে ইফতিজিন এই সমস্ত কোনো কাজ কারবারে তোমারে পাইছি। তোমার মতো সৎ মানুষ আমরা জীবনে দেখছি না, জীবনে কোনো ইতিহাসে পড়ছিও না। তোমারে যখন পাইছি খুব ভালো হয়েছে। বাতিজা একটা কাম করো, এই ফাতরটা লয়ে হইল গন্ডগোল, তুমি একটা ডেট দিয়ে ফেলাও কোন মাসের কত তারিখে তুমি বিচারটা করবা। এখন আমরা দেশে 2 গ্রামে বা 2 গোষ্ঠী গন্ডগোল লাগিয়ে গেলে সর্দার মাতবরা যায় কি করে? চেয়ারম্যান মেম্বাররা যায় সেটা করে বিচার মানায়, বিচার মানে একটা ডেট করে আগামী মাসের 15 তারিখে বিচার হইব। তাহলে 15 তারিখ পর্যন্ত এখন যুদ্ধবিরতি, গন্ডগোল আর নাই। সবাই যে শিরামিশি বাজারও আসা যাওয়া করতারে কথা কয়, ঠিক আছে ঠিক। বাজারে যায় সবাই দোকানপাট খুলছে, কি ও ঘটনা কি? বলে ঘটনা বিচার মানামানি হয়েছে, আগামী এত তারিখে বিচার। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে, তুমি যদি একটা ডেট দিয়ে দাও তা আমরা সব মহল্লার মধ্যে জানাই দিলাম যে মুখ তারিখে বিচার হইব, ডেট। আল্লাহর নবী ডাক দিয়া এত বড় সাধারণ বিষয় নিয়ে ডেটের দরকার নাই, ফয়সালা এখনই হইব। যখন এই কথা কইছে তখন এরা সর্দাররা একজন আরেকজন দিকে তাকায় কয়, রে লোকটা তো পাইছিলাম ঠিক হয়, কিন্তু জীবনে যে সর্দারি করছে না, এই যে দেখো কারবারটা। এত বড় একটা ঘটনা আমরা যুদ্ধ করবার লাগে তৈরি, আর এখনই ফয়সালা হইব। আল্লাহর নবী ডাক দিয়ে ফয়সালা এখনই করতেছে, একটা চাদর আনেন। যখন চাদর আনেন কইছেন তখন এরা আরো ব্যাক লইছে। এরা একজনের দিকে আরেকজনের ছায়া চোখ টিপ দিয়ে বলে, আশ্চর্য কাণ্ড, গুন্ডগুলো হইল ফাতর লইয়া হেদিকে চাদর আনো।
আপনারা কথা বুঝছেন না? গন্ডগোলটা কি লইয়া? ফাতর লইয়া। আচ্ছা, ফাতরের লগে চাদরের সম্পর্ক কি? এটা বুঝি দেখি, চাদরের কথা নিক। চাদর আনছে, পরে চাদরটা বিছাইয়া দিয়া আল্লাহ নবী ধাক্কা দিয়া ফাতরটারে চাদরের মধ্যখানে উঠাই দিয়া আপনারা যত গোষ্ঠীর যত সর্দার আছেন, আরো যদি কোনো ফাতি সর্দার বাড়িতে বাজারে বন্দর থাকে, হের ডাক্কা লইয়া চাদর চতুর্দিক দিয়ে ধরেন। জায়গা তো বড়, অসুবিধা কি ধরতে? চতুর্দিক দিয়ে ধরে। সমস্ত সর্দাররা মিলাদ দর্শের দইরা যখন উপর দিকে উঠাইছে, বরাবর হওয়ার পরে রাসূল ধাক্কা দিয়ে ফাতরটা জায়গা মতন রাখিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আচ্ছা বলেন তো দেখি আপনাদের কোন গোত্রের সর্দারে ফাতরটা যেই জায়গায় রাখলো? আর একজনের দিকে আরেকজন তাকে, কেউ তুমি রাখছো না আমি রাখছি, এটা ওইটাকে দূরে বেটা, আমরা সবাই একসাথে তো রাখলাম। আল্লাহ নবী ডাক দিয়ে এখন বলেন তো দেখি কোন গোষ্ঠীর লোক কোন গোষ্ঠীর গন্ডগোল আছে? সবাই ডাক দিয়ে আমরা সবাই একসাথে সম পরিমাণে রাখছি, আমাদের কারোর সাথে কোনো গন্ডগোল নাই। আমার নবী আসমানের নিচে জমিনের উপরে তামাম কায়নাতের ভিতরে সবচাইতে বড় সর্দার বানায় আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন। সর্দারির জন্য রাসূল আদর্শ, মন্ত্রী মিনিস্টারের জন্য রাসূল আদর্শ, সৈনিকের জন্য রাসূল আদর্শ, ইমামতির জন্য রাসূল আদর্শ, মুসলমান জুতা সেলাই মুসির জন্য রাসূল আদর্শ, কাজের মেয়ের জন্য রাসূল আদর্শ। আমার নবী পৃথিবীর মানে যত মানুষ আছে দিন মজুর দিন কামলা তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এমন কোন দিক নাই যেটা রাসূলের জিন্দেগিতে নাই। আজকে আপনি বলবেন যে হুজুর আমি তো শিরামিশি বাজারে, অথবা আমি মিরপুর বাজারে, অথবা আমি বিশ্বনাথ বাজারে, হুজুর আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসার জন্য কি আদর্শ আছে? এখন আপনি যদি রাস্তার কিনারে দাঁড়ায় যদি মাল বিক্রি করেন, আপনাকে বলে হকার। এরকম হকারদের জন্য রাসূল কি আদর্শ? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কিনারে দাঁড়ায় মাল কিনছেন, মাল বিক্রি করেছেন। হাদিসের মধ্যে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করেছেন। হুজুর মক্কা থেকে মাল কিনে নিয়ে গেছে, অন্য শহরে নিয়ে বিক্রি করছে, সেখান থেকে মাল কিনে আইনা মক্কায় বিক্রি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেছেন, হুজুর ম্যানেজার ছিলেন, হুজুর বাকিতে মাল কিনছেন, বাকিতে মাল বিক্রি করছেন। ব্যবসার এমন কোন দিক নাই যেটা রাসূলের জিন্দেগিতে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অলরাউন্ডার। আপনার 3.5 হাত বডির থেকে শুরু করে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার যাবতীয় সবকিছু যত কাজকর্ম আপনি করবেন, সারা দিনের যত কাজ আপনার সম্মুখে আসবে, সকল কাজ রাসূলের আদর্শ, রাসূলের জিন্দেগির ভিতরে সেই কাজের জন্য আদর্শ মানুষ হিসাবে রাসূলকে পাওয়া যাবে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ মেনে চলা। আমার ভাইরা, গত বেশ কয়েক বছর আগে হঠাৎ করে এক বাসার মধ্যে যাই বসছি, মাগরিবের পরে বসছি, পরে দেখি টেলিভিশন ছাড়া। তো আমার বন্ধু মানুষ, তো আমার যাওয়ার কথা বারবার ফোন করতেছে, বলতেছে যে গেলাম। যাওয়ার পরে বসছি, পরেই দেখি টেলিভিশন চলতেছে। আমি বললাম যে কি দেখতেছে? হুজুরি ব্রাজিলের ফিলাররা আজকে ফুটবল খেলার নামছে, এরারে দেখি। তো ওই কথার ভিতর দিয়ে আমি তারা বললাম যে এটা বন্ধ করেন। বন্ধ করতে করতে 2-3 মিনিট এর ভিতরে আমিও তো কিছু দেখছি। দেখার ভিতরে দেখলাম ব্রাজিলের খেলোয়াড়রা যে খেলতে নামছে আর কি, এরা 2 সাইড দিয়ে মাথা কামায়া মাইসকান্দা গোড়ার ফিডেল লাগানছো। আল্লাহু আকবার। 1 সপ্তাহ পরে ঢাকা শহরে তাকায় দেখি অধিকাংশ কলেজ ইউনিভার্সিটি যুবক ছেলেদের মাথার চুল গোড়ার ফিট। এখন আমি জিজ্ঞেস করতেছি যে গোড়ার ফিডেল লাগান যে মাথার চুল কাটলো, হে অনুসরণ করলো কারে? আসতে দেখো জি ব্রাজিলের খেলোয়াড়দের হাসরের ময়দানে হুজুরের লোক উঠবো। অহন্দি কথা কোনা যে তুমি ব্রাজিলের খেলোয়াড়দের মতো মাথার চুল কাটছো, হাসর হবে তোমার ব্রাজিলের খেলোয়াড়দের সাথে। ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুল ছিল কয়টা? হুজুরের আঙ্গুলের মাথার তো বোধহয় নখ জীবন আছে না? হুজুরেরও নখ আছে। আচ্ছা, আমরা যেমন নখ বাড়ে, হুজুরের নখ কি বাড়তো? হুজুর বোধ জীবনও কাটছে না, আসতে করি হুজুরও কাটছে। তাইলে আপনি আমার হাতের আঙ্গুলের মধ্যে যেমন নখ, আমি যদি নখ কাটতে চাই তাইলে আমাকে চিন্তা করতে হবে রাসূল কেমনে কাটছে। তাইলে আপনি রাসূলের উম্মত। কথা বুঝতেছি না? আগামীকাল দোকান পাড়ে বইয়া বিভিন্ন জায়গায় বসে বা মিসবা বাইরে ডাক দেয় কোন মৌলবী আনলা ইতানের নাম ওয়াজ 100 বার কয়েন, আর সামনে মিসবা বাইরে কয়ে দেন দাওয়াত যেন না দেয়। বড় বিপদে আছে, দাওয়াত লই বিপদ। দাওয়াত না দিলে বড় শান্তি থাকে। কথাটা বুঝে আসছে? নখ কাটার ব্যাপারে রাসূল আদর্শ, চুল কাটার ব্যাপারে রাসূল আদর্শ, জামা কাপড় পরার ব্যাপারে রাসূল আদর্শ, খাওয়ার ব্যাপারে রাসূল আদর্শ, পানি পান করার ব্যাপারে রাসূল আদর্শ। আপনার 3.5 হাত বডিকে জিন্দা রাখতে এবং আপনার সারাদিন পারিবারিক সামাজিক সমস্ত কাজকর্মের ব্যাপারে রাসূল আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মাইনা কাজ করলে আপনি নবীর উম্মত। ঠিক না বেঠিক?
শুধু রবিউল আব্বাল মাসে জিলাপির দাম বাড়ায়েন না, আর খিচুড়ি আর মারামারি লাইকেন না বাবা, মেহরবানি করে খিচুড়ি আর মারামারি লাগেন না, জিলাপির দাম বাড়ায়েন না। এইগুলির মধ্যে 2 পয়সার কোনো দাম নাই, 2 পয়সার কোনো দাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর আমল করবেন, 100 শহীদের সওয়াব। কয়টা শহীদের সওয়াব? 100 শহীদের সওয়াব। একটা সুন্নতের উপর আমল করবেন, একটা সুন্নতের উপর আমল করবেন। সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত নাই উম্মত নাই। পরিষ্কার পরিষ্কার কথা, সুন্নত উম্মত, সুন্নত নাই আস্তে কথা, সুন্নত নাই উম্মত নাই। মন থাকবো তো, মন থাকবো। আমার ভাই মিসবাহ সাহেব, ওনার আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ পাক এই মাহফিলের উসিলে ওনার আব্বাকে জান্নাতের আলা মুকাম দান করুন। ওনার আম্মাকে আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। পারিবারিকভাবে সকলের মধ্যে মিল মহব্বত দান করুন। সকলের দিনদারির সাথে, আমন আমানের সাথে, সুস্থতার সাথে বসবাস করতে পারে সে তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা একের পর এক উলামায়ে কেরাম আসবে। আপনারা কি আখেরি মোনাজাত করে যাওয়ার নিয়ত আছে? কার কার একটু হাতটা উঠে দেয়, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমি কিন্তু আপনাদের লগে হাত উঠাই নেই, কারণ আমি জামুগাত। আপনাদের সবাই থাকার জন্য দাওয়াত দিয়ে গেলাম, মেহরবানি করে থাকবেন। হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী, খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব, আরো উলামায়ে কেরাম আসবেন। ওনারা একের পর এক বয়ান করবেন, আর এই হুজুর বয়ান করবেন। আপনার